পেহেলগাঁও কাণ্ডে এনআইএর হাতে গ্রেপ্তার এবার দুজন হামলাকারীদের। এই ধৃত দুজনই আশ্রয় দিয়েছিল বলে এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর কি খবর রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, তোমাকে জানাই যে পারভেজ আহমেদ জোথার এবং বসির আহমেদ জোথার এই যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা পেহেলগাম হিল পার্ক অঞ্চলের বাসিন্দা। এবং এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্রে, যে এই দুজন পেহেলগাঁওতে যে জঙ্গি আক্রমণ হয়েছে যেখানে 26 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় জড়িত 3 জন যারা পাকিস্তানি এবং তারা লস্করি তৈবার জঙ্গি, এমনটাই ধৃত দুজন জানাচ্ছে। এবং এই যে দুজনকে এবার গ্রেপ্তার করা হয়েছে যারা পেহেলগাঁওর বাসিন্দা, সেই দুজন জানাচ্ছে যে 3 জন যখন আসে এই ঘটনা বা এই আক্রমণ চালানোর আগে হিল পার্ক অঞ্চলে, কাশ্মীরের হিল পার্ক অঞ্চলে, সেখানে পেহেলগাঁওতে, সেখানে তাদেরকে আশ্রয়ও দেওয়া হয়েছিল। এবং যে 3 জন এই ঘটনার সঙ্গে যাদের যোগ রয়েছে সেই 3 জন পাকিস্তানি এবং তারা লস্করি তৈবার জঙ্গি। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা লজিস্টিক সাপোর্ট গুলো এই 3 জন জঙ্গিদের করেছিল এমনটাই জানা যাচ্ছে। এবং সেই 3 জনের বিষয়ে বেশ কিছু তথ্য এনআইএ পেয়েছে এবং যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করে তাদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এনআইএর তরফে। ধন্যবাদ আবির। আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। অপারেশনের পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে আছে, একেবারে এরকমই ট্রাম্পের তরফে দাবি করা হয়েছে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের পরমাণু কেন্দ্রে, অর্থাৎ 3 পরমাণু কেন্দ্রে যে হামলা, একেবারে আমেরিকার এই যুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধে সরাসরি এন্ট্রি, সেই হামলার সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে তো আমরা কয়েকদিন ধরে সেই ছবিও রাখছিলাম, যেরকম ভাবে ইরানের হামলা, অর্থাৎ ইসরায়েলের হামলা, তার পাল্টা ইরানের যে হামলা চালানো হয়েছে, অর্থাৎ ইসরায়েলের তেল আভিভ, একেবারে সেখানে যেভাবে ইরানের হামলা চালানো হয়েছে সেটা রেখেছি। অন্যদিকে ইসরায়েলের তেল আভিভে ইরানের যে মিসাইল হানা, আমেরিকার যে হামলা, তারপর ইরানের পাল্টা হামলা, একেবারে ইসরায়েলে মিসাইল হানা, সেই ছবিও দেখতে পাচ্ছেন, তেল আভিভের ছবি। আর পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার কথা স্বীকার করা হয়েছে ইরানের তরফে। স্বীকারোক্তি ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের। ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে পরমাণু কেন্দ্রে বর্বরোচিত হামলা হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উদাসীনতা ও সহযোগিতার জন্যই এই পদক্ষেপ। আশা করি গোটা বিশ্ব আইন শৃঙ্খলাহীন জঙ্গল রাজের নিন্দা করবে। ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি থামানো যাবে না, কড়া বার্তা ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের।